ওয়েব হ্যাকিং ও ওয়েব সিকিউরিটি সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম। প্রথম পর্বে আমরা ওয়েবসাইটের সংজ্ঞা, প্রকারভেদ, এই সম্পর্কিত কিছু বেসিক টার্ম এবং ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ওয়েব হ্যাকিং ও সিকিউরিটির জন্য প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ থাকবে, প্রথম পর্বটি না দেখে থাকলে আগে সেটি দেখে নিন, তাহলে আজকের আলোচনা বুঝতে সহজ হবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েব হ্যাকিং বুঝতে হলে আগে ওয়েব টেকনোলজি বুঝতে হবে। তাই আজকে আমি ওয়েব টেকনোলজি রিলেটেড আরও কিছু বিষয় সংক্ষেপে সহজ ভাষায় ব্যাখ্যা করব। গত ভিডিওতে আমরা দেখেছি ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে একজন ইউজার বা ক্লায়েন্টের রিকোয়েস্টের ফলে সার্ভার থেকে একটি ওয়েবসাইট ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারে প্রদর্শিত হয়ে থাকে। তো আজকে আসুন শুরুতে আমরা এই ওয়েব ব্রাউজার নিয়েই আলোচনা করি। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাই ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদের ডিভাইসটিতে অবশ্যই কোনো ব্রাউজার ইনস্টল করা থাকতে হবে। ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস করা ছাড়াও প্রাইভেট নেটওয়ার্কের ওয়েব সার্ভারেও অ্যাক্সেস করা যায়। ওয়েব ব্রাউজার রিকোয়েস্ট পাঠিয়ে ওয়েব সার্ভারে থাকা ডেটা এবং ওয়েব পেজগুলোকে কম্পিউটার বা ডিভাইসে ডিসপ্লে করে থাকে। বহুল ব্যবহৃত কিছু ওয়েব ব্রাউজার হলো ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। আধুনিক ব্রাউজারগুলোতে অসংখ্য প্লাগইনস ব্যবহারের সুযোগ থাকে। এছাড়া বিভিন্ন ইউজার ফ্রেন্ডলি অপশন ও ফাংশনও রয়েছে। ব্রাউজার কুকিজ। ওয়েব ব্রাউজার নিয়ে কথা বলতে গেলে আরেকটি বিষয় চলে আসে, আর সেটি হলো ব্রাউজার কুকিজ। কুকিজ হলো মূলত কিছু টেক্সট ফাইল যা ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে সংরক্ষিত হয়। আমরা যখন কোনো কুকি এনাবলড ওয়েবসাইট ভিজিট করি, তখন সেই সাইটের সার্ভারটি আমাদের ব্রাউজারের মেমোরিতে একটি ফাইল সেভ করে রাখে। এই ফাইলে বিভিন্ন ডেটা থাকতে পারে, যেমন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, প্রিফারেন্স ইত্যাদি। পরবর্তীতে আমরা যখন আবার ওই সাইটটি ভিজিট করি, তখন আগের বারে সেভ হয়ে থাকা কুকি ফাইলটি ওই ওয়েবসাইট সার্ভারে বিভিন্ন তথ্য পাঠায়। ফলে ওয়েবসাইটটি আমাদেরকে সহজেই চিনতে পারে। ফলে ব্রাউজার আগের তুলনায় খুব দ্রুত কাজ করে এবং আমরা খুব সহজেই ব্রাউজ করতে পারি। ইন্টারনেট ভিত্তিক যে কোনো সার্চ ইঞ্জিন, অ্যাপ এবং ওয়েবসাইটগুলো ইউজারদের সুবিধার জন্যই কুকি সেট করে রাখে। বিভিন্ন ব্রাউজার কম্পিউটারের বিভিন্ন লোকেশনে এই ইনফরমেশন জমা রাখে এবং ইউজার কম্পিউটারের জন্য একটি ইউনিক আইডি দিয়ে দেয়। এই ইউনিক আইডির মাধ্যমেই ওয়েবসাইট পরবর্তীতে ওই কম্পিউটারকে চিনতে পারে। কুকিজে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটগুলো আমাদের সাহায্য ও পরামর্শ প্রদান করতে পারে এবং বিভিন্ন জিনিস সাজেস্ট করে থাকে। ওয়েবসাইটগুলো তাদের ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের কুকি ব্যবহার করে থাকে, যার মধ্যে কয়েকটি হলো অথেন্টিকেশন কুকি, ট্র্যাকিং কুকি, সেশন কুকি বা টেম্পোরারি কুকি এবং পারসিস্টেন্ট বা পার্মানেন্ট কুকি। হ্যাকিংয়ের জন্য অনেক সময় হ্যাকাররা এই কুকি বা সেশন ফাইল ইউজ করে থাকে, আর এই হ্যাকিং মেথডগুলো হলো কুকি পয়জনিং বা সেশন হাইজ্যাকিং, কুকি বেসড SQLI ইত্যাদি। HTTP এবং HTTPS প্রোটোকল। নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলো পরস্পরের সাথে কিভাবে যোগাযোগ করবে তার কিছু নিয়ম আছে, আর এই নিয়মগুলোকেই একত্রে প্রোটোকল বলা হয়। অনেক ধরনের প্রোটোকল রয়েছে, এর মধ্যে HTTP হলো একটি। তো ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোটোকল হলো এই HTTP, যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি OSI মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে থাকে। আজকের দুনিয়ায় আমরা যাকে ওয়েব তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে WWW বলে থাকি, তা হচ্ছে আসলে ইন্টারনেটে পরস্পর যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্ট সমূহের একটি সাধারণ নাম। আর এই ওয়েব দাঁড়িয়ে আছে HTTP প্রোটোকলের উপরে, কারণ HTTP প্রোটোকল ছাড়া ওয়েব পেজ দেখা যায় না। HTML ফাইল ব্যবহারের জন্য HTTPর প্রয়োজন হয় এবং এর মাধ্যমেই ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে দ্রুত ডেটা ট্রান্সফার সম্ভব হয়। HTTP সার্ভারে HTML ফাইলগুলো থাকে। এই ফাইলগুলো দেখার জন্য একজন ইউজার যখন তার ওয়েব ব্রাউজারে কোনো URL লিখে সার্চ করে, তখন ব্রাউজার থেকে সার্ভারে একটি HTTP কমান্ড বা রিকোয়েস্ট যায়। পরবর্তী ধাপে ওই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে সার্ভার থেকে সংশ্লিষ্ট ওয়েব পেজটি ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। HTTP মূলত একটি TCP/IP বেসড কমিউনিকেশন প্রোটোকল। HTTPর বিভিন্ন রিকোয়েস্ট মেথড, এরর কোড ও হেডার্স রয়েছে। এছাড়া HTTPর 3টি বেসিক ফিচার রয়েছে, যা একে একটি পাওয়ারফুল প্রোটোকলে পরিণত করেছে। এগুলো হলো এটি কানেকশনলেস, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট এবং স্টেটলেস। যা হোক, আমরা HTTP সম্পর্কে কিছুটা জেনেছি, অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এবার জানা যাক HTTPS কি। আসলে HTTPS হলো HTTPর সিকিউর ভার্সন। এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। HTTP হলো একটি কমপ্লিটলি প্লেইন টেক্সট প্রোটোকল, তাই এর কোনো সিকিউরিটি ও প্রাইভেসি থাকে না। অন্যদিকে HTTPS হচ্ছে একটি এনক্রিপ্টেড কানেকশন, তাই এটি সিকিউর। HTTP কাজ করে থাকে অ্যাপ্লিকেশন লেয়ারে, আর HTTPS কাজ করে থাকে ট্রান্সপোর্ট লেয়ারে। HTTP এর ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 80, অন্যদিকে HTTPS এর ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 443। ডেটাবেস সার্ভার। গত পর্বে বলেছিলাম স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে কোনো ডেটাবেস কানেক্টিভিটি থাকে না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটগুলোতে ডেটাবেস সার্ভার ব্যবহারের প্রয়োজন হয়। তো ডেটাবেস হলো
সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখা তথ্যের একটি সংগ্রহ বা তথ্য ভাণ্ডার। ডেটাবেসকে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিও বলা যেতে পারে। মূলত ডেটাকে গুছিয়ে সংরক্ষণ ও হালনাগাদ করা এবং প্রয়োজনের সময় দ্রুত খুঁজে নিতেই ডেটাবেস ব্যবহার করা হয়। আর এজন্য ডেটাবেজে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল বলে। অনেক ধরনের এসকিউএল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো ওরাকল, মাইএসকিউএল, এমএস এসকিউএল ইত্যাদি। হোস্টিং টেকনোলজি বা হোস্টিং প্রযুক্তি। ওয়েব সার্ভারগুলো কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে তার উপর ভিত্তি করে হোস্টিং প্রযুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো 1 উইন্ডোজ হোস্টিং এবং 2 লিনাক্স হোস্টিং। উইন্ডোজ হোস্টিং ওয়েবসাইটটি যদি এএসপি বা অ্যাক্টিভ সার্ভার পেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে তাহলে তাকে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হয়। আর ওয়েবসাইটটি যদি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইএসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে তখন তাকে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে সারা পৃথিবীতে ব্যবহৃত সার্ভারগুলোর 80%ই লিনাক্স হোস্টিং ব্যবহার করে থাকে, আর বাকি 20% উইন্ডোজ হোস্টিং ব্যবহার করে। বাংলাদেশেও লিনাক্স হোস্টিং বেশি জনপ্রিয়। ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ বা অ্যাপ্লিকেশন হলো মূলত কিছু ওয়েব সার্ভিস। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ওয়েব ব্রাউজারে রান করে এবং প্রদর্শিত হয়ে থাকে। ওয়েব অ্যাপ্লিকেশন ইউজার ও সার্ভারের মধ্যে ইন্টারফেস তৈরি করে। আমাদের কম্পিউটার ও ডিভাইসে আমরা সচরাচর যেসব সফটওয়্যার প্রোগ্রাম লোকালি রান করে থাকি, ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেরকম নয়, বরং এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রিমোট সার্ভারে অবস্থান করে এবং অ্যাক্টিভ নেটওয়ার্ক কানেকশন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে ব্রাউজারে রান হয়ে থাকে। বর্তমানে প্রায় সকল ওয়েবসাইটেই ওয়েব অ্যাপ ব্যবহার করা হয় এবং ইউজার বা ক্লায়েন্টরা সেগুলো অ্যাক্সেস করতে পারে। কিছু বহুল ব্যবহৃত ওয়েব অ্যাপ্লিকেশন হলো যেমন ওয়েব মেইল, অনলাইন ক্যালকুলেটর, ই কমার্স শপ ইত্যাদি। ওয়েব অ্যাপ ডাউনলোড কিংবা ইনস্টল করার প্রয়োজন হয় না, ইউজাররা যে কোনো ডিভাইস ও ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারে। ওয়েব অ্যাপ অপারেট করতে নেটওয়ার্ক বা ইন্টারনেট থাকতে হবে, এছাড়া প্রয়োজন হবে একটি ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এবং একটি ডেটাবেস। ওয়েব অ্যাপ তৈরির জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। ফ্রন্ট এন্ড ও ক্লায়েন্ট সাইডের জন্য সাধারণত জাভাস্ক্রিপ্ট, HTML5 অথবা CSS ব্যবহার করা হয়, আর সার্ভার সাইড প্রোগ্রামিংয়ে অধিকাংশ ক্ষেত্রে পাইথন, জাভা এবং রুবি ব্যবহার করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশনের বিভিন্ন ত্রুটি খুঁজে বের করে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে থাকে। অধিকাংশ ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য পাবলিক সার্ভারে হোস্ট করা থাকে, তাই এগুলো হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে। ওয়েব ল্যাঙ্গুয়েজেস। ওয়েব হ্যাকিংয়ের জন্য অবশ্যই ওয়েব ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। এজন্য সবার আগে জানতে হবে HTML, যার ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ক্রস প্ল্যাটফর্ম মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ওয়েবসাইটের মূল স্ট্রাকচার তৈরি হয় HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে। HTML ছাড়া ওয়েব পেজ কিংবা ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়, তাই প্রাথমিকভাবে এটি দিয়ে ওয়েব পেজ লেখা হয়। HTML এলিমেন্টগুলো ঠিক করে দেয় একটি ওয়েব পেজ কন্টেন্ট কিভাবে ব্রাউজারে ডিসপ্লে হবে। লগইন ফর্ম ও অন্যান্য ডেটা এন্ট্রি মেথডগুলো HTML ব্যবহার করে থাকে। HTML জানা থাকলে সহজেই কোনো ওয়েবসাইটের কোডিং দুর্বলতা আইডেন্টিফাই ও এক্সপ্লয়েট করা যায়। HTML এর পাশাপাশি আমাদেরকে CSS সম্পর্কেও ধারণা নিয়ে রাখতে হবে। যদিও ওয়েব হ্যাকিংয়ের জন্য CSS তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওয়েব টেকনোলজি পুরোপুরি বোঝার জন্য CSS জানা দরকার। কারণ CSS বা ক্যাসকেডিং স্টাইল শিটস দিয়ে ওয়েব পেজ বা HTML ডকুমেন্টগুলোকে স্টাইলিশ তথা দৃষ্টিনন্দন করে তোলা হয়। CSS ঠিক করে দেয় কিভাবে HTML এলিমেন্টগুলো প্রদর্শিত হবে। CSS নিজে নতুন কোনো এলিমেন্ট ক্রিয়েট করে না, শুধুমাত্র HTML এবং XML এর মতো মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোর স্টাইল প্রদান করে থাকে। জাভাস্ক্রিপ্ট বা JS হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML ও CSS এর পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে এটি। এর মাধ্যমে জটিল সব ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। জাভাস্ক্রিপ্ট অনেক লাইটওয়েট, ক্রস প্ল্যাটফর্ম এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড ও সার্ভার সাইড দুইভাবেই ওয়েবে ব্যবহার করা যায়, অর্থাৎ এটি ক্লায়েন্ট বা ব্রাউজারে যেমন এক্সিকিউট হয়, আবার সার্ভার থেকেও কোড প্রসেস হয়। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড দুটোই হ্যান্ডেল করা যায়। জাভাস্ক্রিপ্টে আছে বিশাল লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের সমাহার, যেমন Node.js, jQuery, React.js, AngularJS, Vue.js ইত্যাদি। ওয়েব হ্যাকিংয়ে সেভ হওয়া কুকি রিড করা এবং ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে হাইপার টেক্সট প্রি প্রসেসর বা PHP। এটি একটি জেনারেল পারপাস সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। PHP সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি। এটি দিয়ে ডাইনামিক ও ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট এবং বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এটি ওপেন সোর্স এবং ক্লোজ প্ল্যাটফর্ম। ফেসবুক, উইকিপিডিয়া, মেইলচিম্পের মতো জনপ্রিয় সাইটগুলো PHP দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS সাইটগুলো PHP ফাউন্ডেশনের উপর রান করছে। PHP জানা থাকলে ওয়েব হ্যাকিং টেকনিকগুলো বোঝা সহজ হয়। এছাড়া PHP দিয়ে কাস্টম অ্যাপ্লিকেশন তৈরি করে খুব সহজে কোনো টার্গেট সার্ভারকে অ্যাটাক উপযোগী করে তোলা যায়। এরপর SQL বা স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ডোমেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট করা হয়। SQL দিয়ে ওয়েব সার্ভারের ডেটাবেজের সাথে কমিউনিকেট করা যায়। ডেটাবেজের ডেটা স্টোরিং, ম্যানিপুলেটিং এবং রিট্রাইভিং করা যায়। ওয়েব হ্যাকিংয়ের সময় এটি দিয়ে SQL ইনজেকশন অ্যাটাক পরিচালনা করা যায় এবং ম্যালিশিয়াস কোড ইনজেক্টের মাধ্যমে দুর্বল লগইন অ্যালগরিদমকে বাইপাস করে ডেটাবেস ম্যানিপুলেশন ও অ্যাক্সেস নেওয়া যায়। আজকের ভিডিওতে আমরা ওয়েব টেকনোলজির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে জেনেছি।
আগামী পর্বে ইনশাল্লাহ ওয়েব হ্যাকিং ও ওয়েব সিকিউরিটির আরও গভীরে প্রবেশ করব, তাই এর পরের পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।